এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। আমার বিশ্বাস মমতা টাকা দিতে পারবেন না, কারণ এই টাকা মমতার কাছে নেই। যে বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড কিনসের পরে এই মমতা হচ্ছেন একজন নতুন জ্যোতিষ্ক অর্থনীতির আকাশ। এইরকম সরকারের জায়গায় অপসরকার এই প্রথম বোধহয় পৃথিবী দেখল। মমতা ব্যানার্জি তো মা দুর্গার চেয়ে শক্তিশালিনী, তিনি যা ইচ্ছে করতে পারেন। অমর্ত্য সেনের পিতৃভূমি থেকে যেভাবে এই ইন্টারন্যাশনাল আন্টিকে আমি একটা কথা, একটা বন্ধুভাবে একটা উপদেশ দেব, মমতা কিচ্ছু করতে পারবেন না। যথারীতি এনআরসি হবে, যথারীতি এসআইআর হবে, এবং সেগুলোর মাধ্যমে বাংলাদেশি ভোটার, মৃত ভোটার, পাগল ভোটার, যত রকম মমতার অপরূপ ভোটার আছে তাদের সকলের নাম কেটে দেওয়া। এই নোংরা মেয়ে ছেলেটার কথায় আমি কোনো প্রতিক্রিয়া দেব না, কোনো উত্তর দেব না। কিন্তু যদিও বা থাকে, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় এই টাকা থাকে, তাহলে মমতার কি এই খেয়ালটা আছে যে উনি নিজের কর্মচারীদের টাকা দিতে পারছেন না, তাদের ন্যায্য ডিএ দিতে পারছেন না, তাদের পার্শ্ব শিক্ষকদের টাকা দিতে পারছেন না? সেই সব না করে উনি মোচ্ছবের জন্য টাকা বিলিয়ে বেড়াচ্ছেন। এ তো আমি মমতাকে যে সিপিএমের মেধাবী ছাত্রী বলি, সুভাষ চক্রবর্তী এই জিনিস করতেন। মমতা একেবারে লাইনে লাইনে সিপিএমকে নকল করেন, এই ক্ষেত্রে উনি সুভাষ চক্রবর্তীকে নকল করছেন। এবং যেটা করছেন সেটা হলো যে টাকাটা উনি একটা টাকা প্রত্যেক ক্লাবকে দিচ্ছেন। এই ক্লাব টাকাটা দিয়ে কি করবে? ক্লাব তো এমনি নানাভাবে বিজ্ঞাপনের জন্য টাকা তোলে, বড় ক্লাবগুলো। এরা এই টাকাটা নিয়ে নিজেদের যে পার্টির কেওড়া আছে সেই কেওড়াদের মধ্যে বিলি করবে। এই কেওড়ারা ভোটের সময় কারচুপি করবে, শয়তানি করবে, লোকের বাড়ি গিয়ে ভয় দেখাবে, এই সমস্ত করবে। তাদের ঘুষ হিসেবে দিচ্ছেন। আর কেওড়ারা এই টাকাটা নিয়ে কী করবে এই প্রশ্ন যদি ওঠে, তাহলে পরিষ্কার বলবে যে মদ খাবে। কি করবে কেওড়ারা ওখানে বসে মদ খাবে। এখন মমতা বলেছেন যে এর মধ্যে নাকি অনেক কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থান হচ্ছে মানে হলো যে এর মধ্যে ডেকোরেটর, ইলেকট্রিশিয়ান, তারপরে অন্যান্য যারা এই সমস্ত কাজ করে, প্যান্ডেল বাঁধার কাজ করে, যারা রাস্তায় ঝাড়ু ফাড়ু দেয়, যারা পুজোর ওখানে এই প্রসাদের ফলমূল সাপ্লাই করে, এদের সকলের কাজ হচ্ছে। এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা তো কোনো শিল্প পশ্চিমবঙ্গে টেনে আনতে পারেন না। মমতা পশ্চিমবঙ্গের কোনো পরিষেবামূলক কিছু কোনো একটা ব্যবস্থাও টেনে আনতে পারে না যাতে কর্মসংস্থান হয়। তাহলে কি মমতা বোঝাতে চাইছেন যে এটা ওর নব্য অর্থনীতি? সাধারণত অর্থনীতি বলতে আমরা বুঝি যে শিল্প টেনে আনা, পরিষেবা টেনে আনা, ইজ অফ ডুইং বিজনেস, মানে হচ্ছে ব্যবসার প্রক্রিয়াটা সরল করা, অথবা অন্যান্যভাবে পরিকাঠামোর উন্নতি করা। মমতার এসব নেই। পরিকাঠামোর তো 12টা বেজে গেছে। এমনিতে কলকাতার রাস্তাঘাট একেবারে ক্ষতবিক্ষত। তার মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, জল দাঁড়িয়ে আছে, এখন বহু জায়গায় জল নামছে না। কালকে ডোমজুড়ে জল নামার বিরুদ্ধে, জল না নামার বিরুদ্ধে যে লোকে বিক্ষোভ দেখিয়েছিলেন বেনারস রোডের ওপর, সেখানে পুরুষ পুলিশ এসে মেয়েদের মারধর করেছে। কিন্তু মমতা দুর্গাপুজোর প্যান্ডেলে টাকা দিয়ে যাবেন, কারণ মমতার ভরসা হচ্ছে কেওড়ারা। এই কেওড়ারা ঘুরে ঘুরে লোককে ভয় দেখাবে এবং বলবে যে তারা বুথে বসবে, বুথে বসে তারা দেখবে কে কাকে, কে মমতাকে ভোট দিচ্ছে।
আর যে দিচ্ছে না তাকে মেরে বার করে দেবে, এই জন্যই মমতা টাকা দিচ্ছেন। টাকাটা আবার ঘুরে আসছে। হ্যাঁ, বলতে পারেন যে হ্যাঁ, যারা মদ বিক্রি করে, যারা মদ তৈরি করে, তাদের ওখানে তো কিছু কর্মসংস্থান হচ্ছে। মানে ব্যাপার হচ্ছে কি, যে নব্য অর্থনীতি যেটা মমতা চালু করলেন, এটা আজ পর্যন্ত কেউ ভাবেনি। এটা আমি আজকে একটা এক্স হ্যান্ডেলে লিখেছি যে বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড কিনসের পরে এই মমতা হচ্ছেন একজন নতুন জ্যোতিষ্ক অর্থনীতির আকাশে। আর বেশি কিছু বলবার নেই, কিন্তু যেটা করেছেন সেটা অত্যন্ত ঘৃণ্য জিনিস। এই জিনিস করা যায় যদি একেবারে সরকারি তহবিল উপচে পড়ে। আমরা সবাই জানি সরকারি তহবিলে ভাঁড়ে মা ভবানী, ধার করে চালান। কত টাকা ধার হয়েছে এই মুহূর্তে অঙ্কটা আমার কাছে নেই, কিন্তু ধারটা একেবারে উত্তরোত্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাতে মমতার কিচ্ছু এসে যায় না। এই দিয়ে উনি সরকার চালাচ্ছেন। মানে এই রকম সরকারের জায়গায় অপসরকার এই প্রথম বোধহয় পৃথিবী দেখলো। দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে মানে সাধারণত নিলাম ঘরে যেভাবে নিলাম করা হয় ঠিক সেইভাবে নিলাম করছেন। মানে তার বক্তব্য এরকম ছিল যে কত দেবো, 90, 95 বলেই তিনি ঘোষণা করলেন 1,10,000 টাকা। মানে যেভাবে নিলাম করা হয় হাতুড়ি ঠুকে, যেন মনে করা হচ্ছে যে যারা ডিএ আন্দোলন করছে, যারা মানে শ্রমিক, যারা এই রাজ্য ছেড়ে বেরিয়ে গেছে, যে সমস্ত টিচাররা চাকরি হারা হয়ে বসে রয়েছেন, তাদের মাথায় যেন উনি হাতুড়িটা মারলেন। না, সে তুমি মনে করতে পারো, কিন্তু মমতা মনে করেন যে এসবে কিচ্ছু এসে যায় না। টিচার চুলোয় যাক, পরিযায়ী শ্রমিক চুলোয় যাক, রাজ্যটা রোহিঙ্গার এতে ভরে যাক, শেষ কথা হচ্ছে যে ওকে পরবর্তী ভোটে জিততে হবে। এবং সে ভোটে যেহেতু সৎপথে জেতা সম্ভব নয়, সেই জন্য কেওড়াদের মাধ্যমে জিততে হবে। কেওড়াদের মাধ্যমে জিততে হলে কেওড়াদের মদ খাওয়াতে হবে। সেই মদ খাওয়ার জন্য টাকা দিচ্ছেন উনি। মুখ্যমন্ত্রী এখন একটা কড়া আক্রমণ করলেন যে আমি যে পুজোয় টাকা দিই তা নিয়েও নাকি বিরোধীদের আপত্তি। এটা নিয়ে মামলাও করেছিল। আরে পুজোয় সবাই তো আনন্দ করি, একটু টাকা দিলে যদি পুজোটা আর একটু ভালোভাবে হয় তাহলে ক্ষতি কি? একদিকে বলবে আমি বাংলায় দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো করতে দিই না, আবার পুজোয় অনুদান দিলেও আপত্তি করবে। সরস্বতী তো করতে দেননি উনি। যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, সেখানে বোধহয় মমতা নিজে পড়েছিলেন, সেখানে তো মমতার চামচা যে সমস্ত নোংরা মোল্লারা, কাঠমোল্লারা আছে, তারা তো ওখানে পুজো করতে দেয়নি। শেষ পর্যন্ত তো আদালতে গিয়ে সরস্বতী পুজো করতে হয়েছে যোগেশচন্দ্র কলেজে। তো মমতা বলছেন কি? আগে থেকেই পুজো উদ্বোধন করতে শুরু করবেন মুখ্যমন্ত্রী, এবং সেই সময় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয় না। মমতা ব্যানার্জি তো মা দুর্গার চেয়ে শক্তিশালিনী, তিনি যা ইচ্ছে করতে পারেন। আর হিন্দু ধর্মকে বা হিন্দু নিয়মকানুনকে পায়ে দোলে বেরিয়ে যাওয়া তো ওর পক্ষে কোনো নয়। উনি রমজান মাসের শেষ ছাড়া অন্য কোনো সময়ে বা ঘোষণা করে দিন তো যে ঈদের যে হবে, ঈদের নামাজ পড়া হবে রমজান মাসের শেষে নয়, অন্য যে কোনো মাসে হবে, তারপর দেখা যাক। বা ঘোষণা করে দিন যে বকরিদের সময় গরু কাটা চলবে না, তারপর দেখা যাক। কত শক্তিশালী উনি। বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি মানে বলেছেন যে বাঙালিদের উপর অত্যাচারে তার আপত্তি থাকবে, এবং বাংলা ভাষা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হলো, যে ভাষাটাকে সমৃদ্ধ করলেন রবীন্দ্রনাথের মতো মানুষরা, নজরুল ইসলামের মতো মানুষরা, সেই ভাষা যদি অবহেলিত হয় তখন যে একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত তা সেটা পান না, তাদের উপর একটা বড় রকম অবহেলা হয়, সেটা নিশ্চয়ই বন্ধ করতে হবে, এই জাতীয় কথা তিনি বলছেন। ভাষা তো মানুষ মুখে বলে, এবং সেই মানুষের মধ্যে হিন্দু মুসলমান সব রকমই আছে। অমর্ত্য সেনের পিতৃভূমি থেকে যেভাবে হিন্দুর ওপর অত্যাচার হয়েছে এবং সব রকমভাবে বাংলাভাষী হওয়া সত্ত্বেও বাঙালি হিন্দুদের খেদানো হয়েছে, তাদের মেয়েদের ধর্ষণ করা হয়েছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটা সম্বন্ধে অমর্ত্য সেন একটা পয়সা একটা কথা খরচ করবেন না। এত নির্লজ্জ। নোবেল প্রাইজ পেলে কি এরকম নির্লজ্জতার লাইসেন্স পাওয়া যায়? আমি জানি না। জয় বাংলা বনাম জয় শ্রীরাম, এই নিয়ে বুধবার পুরসুরায় কাদামাটি মাখা রাস্তায় এক তৃণমূল সমর্থকের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বচসা হয়েছিল, এবং এই হুঁশিয়ারি শুধু শুভেন্দুর নয়, কেন্দ্রীয় বাহিনীরও। সংসদে এমন অভিযোগ করছেন মহুয়া মৈত্র। তিনি বলছেন নিরাপত্তা রক্ষী দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, এবং তার কথায় জয় বাংলা স্লোগান এ রাজ্যের সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত। আর বিরোধী দলনেতার এই আচরণ আসলে কণ্ঠরোধেরই একটি নজির।
তার সঙ্গে আশঙ্কাজনক শুভেন্দু অধিকারী নিরাপত্তারক্ষী বা কেন্দ্রীয় বাহিনী সেই ব্যক্তির প্রতি আচরণ, তারা গাড়ি থেকে নেমে রীতিমতো এই ব্যক্তিকে ভয় দেখানোর চেষ্টা করেছেন বলে বলছেন মহুয়া। এই ইন্টারন্যাশনাল আন্টিকে আমি একটা বন্ধুভাবে একটা উপদেশ দেবো, বেশি বাড়বার চেষ্টা করবেন না। বেশি যদি বেড়ে যান, এমন যদি মনে হয় যে আপনি মমতাকে ছাপিয়ে যেতে পারেন, তাহলে মমতা আপনার যথাস্থানে কেটে দেবেন। হ্যাঁ, মমতা আপনাকে বাড়তে দেবেন না। অতএব চুপচাপ থাকুন, ওখানে যান, বছরে একটা করে বক্তৃতা করুন, কিন্তু নিজে যত রকম পমেটম সম্ভব সমস্ত করে ঘুরে বেড়ান, ধনী লোককে বিয়ে করুন, এগুলো সব ঠিক আছে। কিন্তু রাজনৈতিকভাবে যদি একটা স্ট্যাচার অর্জন করতে চান যেটা মমতাকে ভবিষ্যতে ছাপিয়ে যেতে পারে, তাহলে আপনার কপালে প্রচুর দুঃখ আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে পাক অধিকৃত কাশ্মীর নাকি আজাদ কাশ্মীর, এবং মোদির নাকি বায়োলজিক্যাল জন্মই হয়নি, তিনি ভারতের নাগরিক নন, এমন ভাবে মানে প্রধানমন্ত্রীকে পুশব্যাক করার নিদান দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সমস্ত একটা বুদ্ধিহীন লোক, সে এই সমস্ত কথা বলছে মমতাকে খুশি করবার জন্য। এদের কোনো গুরুত্বই নেই। এদের মমতা একটা পিঁপড়ের মতো জ্ঞান করে, এবং এদের 24 ঘন্টা চেষ্টা হচ্ছে কিসে মমতা খুশি হবে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি বিন্দুমাত্র কান দিই না, ইন্টারন্যাশনাল আন্টির কথাও কোনো কান দিই না। এগুলো কারুর কোনো গুরুত্ব নেই। বরঞ্চ আপনি বেশি বাড়বার চেষ্টা করবেন না, কেলেঙ্কারি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আবার বলছেন খেলা আবার হবে। এবার কি খেলায় উনি পাশ করতে পারবেন? কারণ যেভাবে ইলেকশন কমিশন পথের মানে রাস্তায় নেমেছে, তাহলে একটু কি অশনি সংকেত দেখছেন না উনি? অশনি সংকেত দেখছেন। মমতার চেহারা ছবির মধ্যে একটা ডেসপারেশন, মানে একটা হতাশার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ হতাশা হলে, মরিয়া হলে পরে একটা অদ্ভুত ধরনের আচরণ করে। মমতা এই মরিয়া আচরণ আরম্ভ করেছেন। বাংলায় নাকি কাজের অভাব নেই, সেই কারণে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্মাদের মতো কথা, ইচ্ছে বেশি কিছু বলবেন না, উন্মাদের মতো কথা। পরিযায়ী শ্রমিকরা যারা বাংলায় কাজ করতে পারত, তারা তা সত্ত্বেও অন্য রাজ্যে গেছে কাজ করতে। নিজের দেশ থেকে 1000-2000 কিলোমিটার দূরে সেখানে কাজ করতে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় যদি কারো নাম বাদ যায় তাহলে দামামা বাজবে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল বাজবে, শঙ্খ উলুধ্বনি হবে। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেবো না, দরকার হলে জীবন দেবো, কিন্তু বাংলার মাটি থেকে ভাষা এবং ঠিকানা কেড়ে নিতে দেবো না। একই সঙ্গে তিনি ইলেকশন কমিশনের যে সরকারি বিএলআরও তাদেরকে হুমকি দিয়ে বলছেন যে আপনারা রাজ্য সরকারের কর্মচারী, কেন্দ্রের কথায় কান দেবেন না। কিছুই করতে পারবেন না। বিএলআরও যারা আছে তাদেরকে কেন্দ্রের কথায়, অর্থাৎ ইলেকশন কমিশনের কথায় কাজ করতে হবে, এবং তারা যদি কাজ না করে তারা খুব বিপদে পড়বে। বিএলআরওর অনেক ওপরে যারা অফিসার আছে, WBCS ইত্যাদি, তারাও বিপদে পড়বে। অতএব মমতা কিচ্ছু করতে পারবেন না। যথারীতি এনআরসি হবে, যথারীতি SIR হবে, এবং সেগুলোর মাধ্যমে বাংলাদেশি ভোটার, মৃত ভোটার, পাগল ভোটার, যত রকম মমতার অপরূপ ভোটার আছে, তাদের সকলের নাম কেটে দেওয়া হবে। একটা শেষ প্রশ্ন করব যে সাংসদ সায়নী ঘোষ, তৃণমূলের সাংসদ, তার প্রশ্ন, আপনারা সর্বদাই অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, তাহলে আপনারা কেন পেহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন প্রথমত? এবং তার সঙ্গে তিনি চ্যালেঞ্জ করছেন যে আপনারা বাংলাকে অপমান করেন, বাংলা ভাষাকে অপমান করেন, কালই ভোট করুন। একদিকে আপনি আপনার কাঁড়ি কাঁড়ি টাকা, কেন্দ্রীয় এজেন্সির টাকা, মানে এটা ডিরেক্টলি তিনি বলছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, এবং অন্যদিকে মমতা আমাদের বাংলার মেয়ে, তার হাওয়াই চটি, আমরা দেখে নেব। কি বলবেন? এই নোংরা মেয়ে ছেলেটা, এ তো ভগবান শিবের মাথায় কন্ডম পরাবার চেষ্টা করেছিল, তাতে মমতা খুশি হয়ে ওকে টিকিট দিয়েছেন, এবং মমতার টিকিটের ফলে ও জিতেছে আর কি। এই নোংরা মেয়ে ছেলেটার কথায় আমি কোনো প্রতিক্রিয়া দেব না, কোনো উত্তর দেব না, কারণ এর কোনো গুরুত্বই নেই। মানে কল্যাণ ব্যানার্জির সম্বন্ধে একটুখানি আগে যা বললাম, এই নোংরা মেয়ে ছেলেটার সম্বন্ধে সেটাও প্রযোজ্য নয়। এর তার চেয়েও নিচে স্তরের জীব।